দেয়ার নাকি হেয়ার? দেয়ার এবং হেয়ার নিয়ে কিন্তু আমরা খুবই কমন কিছু সেন্টেন্স পাই, যেখানে আমরা অনেক সময় ভার্বটা ইউজ করার সময় ভুল করে ফেলি। স্যার অনেকেই মনে করে দেয়ারের পরে শুধু সিঙ্গুলার বসে, আবার হেয়ারের পরে শুধু সিঙ্গুলার বসে, আবার অনেকেই মনে করে দেয়ার এবং হেয়ার উভয়ের পরে প্লুরাল ভার্ব বসে। আদৌ কি সঠিক? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো, এখানে আসলে দেয়ার এবং হেয়ারের উপর ডিপেন্ড করে কোনো ভার্ব বসে না। আসলে ভার্বটা বসে এই যে ভার্বটা বসে ভার্বের পরে গিয়ে যে নাউন বা প্রোনাউন থাকে, ভার্বের পরে গিয়ে যে নাউন বা প্রোনাউন থাকে তার উপর ডিপেন্ড করে। যেমন দেখো, দেয়ার কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট নয়, এই সেন্টেন্সের সাবজেক্টে সাবজেক্ট হচ্ছে আ স্কুল। এবার তোমরা বলো আই স্কুল কিন্তু একটা সিঙ্গুলার, তাহলে এখানে দেয়ারের পরে কি ইস হবে নাকি আর হবে? অবশ্যই ইস হবে, বিকজ ভার্বটা কিন্তু দেয়ার এবং হেয়ারের উপর ডিপেন্ড করে বসে না। ভার্বটা বসে ভার্বের পরে গিয়ে যে নাউন থাকে, ভার্বের পরে গিয়ে যে নাউন বা প্রোনাউন থাকে সে তার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আই স্কুল সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্ব হবে ইজ। এবার আসো হিয়ার, সেম এখানেও হিয়ারের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্ব বসানোর জন্য আমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিছে, কিন্তু তারপরে গিয়ে আমি দেখতেছি 3 বুকস, 3টা বই। তাহলে এখানে 3টা বই রাখা আছে এই টেবিলের উপর। তাহলে দেখো 3 বুকস, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল, কারণ 3টা। তাহলে এখানে কি আমি ইজ ব্যবহার করবো নাকি আর ব্যবহার করবো? অবশ্যই আর ব্যবহার করবো, কারণ হিয়ারের উপর ডিপেন্ড করে ভার্ব না বসলেও এই 3 বুকস এর উপর ডিপেন্ড করে ভার্ব বসতেছে। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি পড়ছি? সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব। তাহলে এখানে আমি দেখতাম প্লুরাল সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমাকে এখানে ভার্ব ইউজ করতে হবে প্লুরাল আর। তাহলে এখানে মনে রাখতে হবে হেয়ার এবং দেয়ারের উপর ডিপেন্ড করে ভার্ব বসে না। ভার্ব বসে কার উপর ডিপেন্ড করে? ভার্ব বসে হেয়ার এবং দেয়ারের পরে যে ভার্ব থাকে তারপরে গিয়ে যে সাবজেক্ট থাকে তার উপর। একটু ওয়েট, আমি একটা স্ট্রাকচার তোমাদেরকে লিখে দিই। দেখো, দেয়ার অথবা হেয়ার, তোমাদের অনেক সময় সাবজেক্ট এন্ড প্রেডিকেট আইডেন্টিফিকেশন আসে। এই সেন্টেন্সগুলো দেয়ার এবং হেয়ারের পরে ভার্ব থাকবে, তারপরে গিয়ে সাবজেক্ট থাকবে, তারপরে গিয়ে কি থাকবে? সাবজেক্ট থাকবে। তাহলে এই যে দেখো, নর্মাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকার কথা ভার্বের আগে, বাট এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট চলে গেছে ভার্বের পরে আর ভার্ব চলে আসছে সাবজেক্টের আগে। এটাকে ইংরেজিতে বলা হয় ইনভার্সন। তাহলে আমরা মনে রাখবো আজকে থেকে দেয়ার এবং হেয়ার যুক্ত সেন্টেন্সে ভার্ব থাকবে সাবজেক্টের আগে আর সাবজেক্ট থাকবে ভার্বের পরে। আর এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, আর এই সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। এখানে আসলে হেয়ার এবং দেয়ারের উপর ডিপেন্ড করে কোনো ভার্ব বসবে না। সো এরকম আরো কনফিউজিং যেই তোমাদের যে টপিকগুলো আছে তার উপর ভিডিও পেতে এই যে আমাদের ফেসবুকে যেই পেজ আছে সেটা ফলো দিয়ে রাখো। আরো নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে সামনে। সালামু আলাইকুম।